আসসালামাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। গিফট প্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা টিউটোরিয়ালে হাজির হলাম। সেটা হলো যে আনাদিন আমরা অফার সেল নিয়ে আলোচনা করি। আরেকটা কথা হলো যে আমাদের গ্রুপ সম্পর্কে আলোচনা করি। আজকে আমাদের গ্রুপ সম্পর্কে বা অফার সেল সম্পর্কে আমরা আলোচনা করব না, আলোচনা করবো আজকে অ্যাডমিনদের সম্পর্কে বা অল অ্যাডমিন প্যানেল। এই যে দেখেন, অল অ্যাডমিন প্যানেল নিউ একটা ভার্সন আমরা আমাদের কিছু ভাই মিলে আমরা এই ভার্সনটা নিয়ে আসছি। এটা আপনাদের কি সুযোগ সুবিধা হবে, শুধুমাত্র নিট গ্রুপের অ্যাডমিনরা এই অ্যাকাউন্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো অ্যাকাউন্ট নিতে হলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার থাকবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই অ্যাকাউন্টটা আপনারা নিতে পারবেন। কিন্তু কোনো সাধারণ মেম্বাররা এই অ্যাকাউন্টটা নিতে পারবেন না। তো এখানে কী সুযোগ সুবিধা আপনারা পাবেন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন মেহরবানি করে ভিডিওটা দেখবেন। তো দেখেন, আমাদের এই যে অ্যাপসটা আমরা এই লগ ইন করতেছি, সবাই লাইভ দেখবেন। দেখেন, অ্যাপসটা লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস শো করতেছে ডাইরেক্টলি। দেখো, প্রথমে ফার্স্ট টাইম এরকম আসবে। আসলে এখানে আমি যদি আমার পাসওয়ার্ড দিই, দিয়ে লগ ইনে চাপ দিলে আমার হলো আইডিটা যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এখানে কি ফিচার আছে, এখানে যে শুধুমাত্র গ্রুপের ওনার এই অ্যাকাউন্টটা শুধুমাত্র গ্রুপের ওনার নিতে পারবে, কোনো সাব অ্যাডমিন নিতে পারবে না। ওনার নেওয়ার পরে সাব অ্যাডমিনদেরকে অ্যাকাউন্ট করে দিতে পারবে। এটা হলো এরকম ফিচার আমরা তৈরি করছি। তাই এখানে কি আছে, এখানে দেখেন টেলিগ্রাম অ্যাডমিন প্রথমে, তারপর হলো এখানে অ্যাড সাব অ্যাডমিন, আপনি যদি গ্রুপের ওনার হন তাহলে আপনার সাব অ্যাডমিনদের এখানে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। তারপরে হলো অ্যাডমিন পারমিশন, সাব অ্যাডমিনদের কী পারমিশন দিয়ে আপনি ওনাদের কী পারমিশন দিতে চান সেই অনুযায়ী ওনারা কাজ করতে পারবে। এখানে রিপোর্ট লিখুন, গেল রিপোর্টের লিস্ট বাইর করুন বা সার্চ করুন। তারপরে গ্রুপ সেটিং, তারপর হলো আমার প্রোফাইল, তারপর লগ আউট, আমি এখানে লগ আউটে চাপ দিলে লগ আউট হয়ে যাবে। এগুলো ফিচার। এখন এক একটা ফিচার আমি জাস্ট হলো আপনাদেরকে কাজ বোঝাবো। এখানে অ্যাড সাব অ্যাডমিন, এখানে চাপ দিলাম। সাব দিলে এখানে আপনার যে গ্রুপে সাব অ্যাডমিন আছে তার নাম লিখবেন, তার জিমেল দিবেন, তার একটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে দিবেন, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তার অ্যাড্রেস দিবেন, দিয়ে এখানে লেখা আছে সাব অ্যাডমিন লেভেল 1 লেভেল 2। দেওয়ার পরে এখানে ক্রিয়েট ইউজারে চাপ দিলে সাব অ্যাডমিনের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন, আমাদের এই যে যশোর সিলভার গ্রুপে সাব অ্যাডমিন হলো সিনিয়র অ্যাডমিন আজকে সালাম ভাই আছে, প্লাস এখানে আছে আমিরুল ভাই। এই দুইজন অ্যাডমিন এনাদেরকে অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এনারা। আর এটা হলো আমি মেন, আমি যশোর সিলভার গ্রুপের মেন অ্যাডমিন, আর এটা হলো আমার অ্যাকাউন্ট। এখান থেকে আমি এনাদেরকে মানে দিছি। দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছি। দেওয়ার পরে এখান থেকে আপনার হলো সাব অ্যাডমিন মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অ্যাডমিন পারমিশন এখানে যাবেন। অ্যাডমিন পারমিশনে চাপ দিবে, দেন দেওয়ার পরে এখানে হলো সাব অ্যাডমিনদের আপনি কী দিবার চান। এখন দেখেন, সাব অ্যাডমিনদের আপনি কী পারমিশন দিতে চান। এখানে সাব অ্যাডমিনকে আপনার দেখেন, এখানে সাব অ্যাডমিনদের আপনি কী পারমিশন দিতে চান। টেলিগ্রামের যে পারমিশনটা এটা দিবেন। এখানে অ্যাড সাব অ্যাডমিন, এটার পারমিশন সাব অ্যাডমিনকে দিবেন না। তারপরে হলো অ্যাডমিন পারমিশন, এখানে দিবেন না, এটা দিবেন না, কারণ অ্যাডমিন পারমিশন বলতে এটা হলো মেন অ্যাডমিনের আওতাভুক্ত থাকবে। এটা সাব অ্যাডমিন দিলে সাব অ্যাডমিন যেমন যেভাবে কাজ করতেছে মেন অ্যাডমিনও সেম ওইভাবে কাজ করতে পারবে। এই জন্য এগুলো সাব অ্যাডমিনকে দিবেন না কেউ। যারা মেন অ্যাডমিন তারা এই অ্যাকাউন্টটা নেবেন আগে ফার্স্ট টাইম। তারপরে রিপোর্ট লিখুন, তারপরে রিপোর্টের লিস্ট, তারপরে গ্রুপ সেটিং, এটা দিবেন না, গ্রুপ সেটিং দেওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয়ত আমার প্রোফাইল লগ ইন, এইগুলো পারমিশন দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে সেভ অ্যাক্সেস, এখানে চাপ দিলে সাব অ্যাডমিন এইগুলো ফিচার ইউজ করতে পারবে। গেল, তাহলে সাব অ্যাডমিনের কাজ শেষ। এখন মনে করেন যে এখানে আপনি রিপোর্ট লিখুন, আপনি এখান থেকেও রিপোর্ট করতে পারেন বা এই যে টেলিগ্রাম থেকেও রিপোর্ট করতে পারেন। টেলিগ্রামের সাথে আপনার এই অ্যাপসটা কানেক্টেড থাকবে। ঠিক আছে, আপনি এখানেও রিপোর্টগুলো লিখে রাখতে পারেন, এখানেও রিপোর্টগুলো দিতে পারেন। আপনি এখন রিপোর্ট লিখুন, এখানে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে এলো যার নামে রিপোর্ট লিখতে চান তার নাম্বার দিবেন। দেওয়ার পরে লিখলেন ধরো লেট পেমেন্টকারী, জাস্ট আমি বুঝালাম লেট পেমেন্টকারী। দেওয়ার পরে এখানে দেখেন এই যে এখানে আপনার এই যে সেভ রিপোর্ট নামে একটা অপশান আছে, এখানে চাপ দিবেন। সেভ রিপোর্ট এখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এটা কি রিপোর্ট সেভ হয়ে গেছে, রিপোর্ট সেভ। দেওয়ার পরে দেখেন এই যে আমি রিপোর্ট করছি, রিপোর্ট সেভ, এখান থেকে বাদ দিলাম। দেওয়ার পরে দেখেন এই অ্যাকাউন্টে এই অ্যাডমিনদেরকে এই অ্যাকাউন্ট করে রাখলে আপনাদের সবচেয়ে উপকার ভাই। এর মতো উপকার পৃথিবীতে আর কোথাও নেই, কেননা অন্যান্য অ্যাডমিন প্যানেলে ডাটাগুলো ক্লিয়ার হয়ে যায়, ওগুলো আপনার রিপোর্ট পাওয়া যায় না। এখানে রিপোর্ট করে রাখলে আজীবন থাকবে। এখন দেখেন এই যে টেলিগ্রাম অ্যাডমিন, এখানে চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন অবশ্যই আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। টেলিগ্রাম অ্যাকাউন্ট হলে এরকম জাস্ট ডাইরেক্টলি এরকম প্রবেশ হয়ে যাবে। যাওয়ার পরে এখানে হলো প্রথমে এই যে স্টার লিখছি, স্টার অটোতে চলে গেছে স্টার। তারপরে দেখেন এই যে আমার নাম আসছে অপূর্ব, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ অনার, এই পর্যন্ত আসছে। আর পরে দেখেন এইখানে কি, এখানে যে আমি যে নাম্বারটা দিছি, দেখেন আমি এখানে যদি নাম্বারটা সার্চ দিই, জাস্ট হলো আমি নাম্বারটা একটা নাম্বার আমি সার্চ দিই, আপনারা দেখবেন সবাই। হ্যাঁ, আমি নাম্বারটা জাস্ট সার্চ দিব।
ভিডিওটা হয়তো লং হইতেছে, হয়তো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, একটু সময় দিয়ে ভিডিওটা দেখবেন। দেখেন এই যে নাম্বারটা আমি এখানে সার্চ দিলাম, এখন দেখেন আমি বলো ওইখানে রিপোর্ট করে আসছি। এখন যদি কোনো অ্যাডমিন ধরো মনে করেন আপনাকে একটা মেম্বার নক করছে যে আমি আপনার গ্রুপে অ্যাড হবো, এখন মনে করেন আমি এই রিপোর্টটা করে যদি রাখলাম, তাহলে কী হইতেছে, আপনি এখানে দেখেন, এখানে আমি এই নাম্বারটা সার্চ দিছি, দেওয়ার পরে লেখা আসছে যে যশোর সেলবাজার গ্রুপের। দেখেন আমি এই যে নাম্বারটা সার্চ দিছি, প্রথমে আসছে যশোর সেলবাজার গ্রুপে। এই দেখেন 1 মিনিট আগে আমি যে রিপোর্টটা করলাম, 1 মিনিট আগে রিপোর্ট করছি কি লেট পেমেন্টকারী, তারপরে 2 ঘন্টা আগেও রিপোর্ট করছি লেট পেমেন্টকারী 1 নম্বরে দেখেন। তারপরে দেখেন আরও নিচে যাই, নিচে যাওয়ার পরে দেখেন এই যে অন্য কেউ রিপোর্ট করছে কিনা, মাসিক চার্জ দেয় না, এটা আমাদের দেখেন। এই যে দেখেন এই যে রুবেল মানে বেস্ট নাম্বার অফ হাউস গ্রুপের যে লোক, এই যে দেখেন বেস্ট অফার সেল বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন রুবেল ভাই লিখছে যে সে সেই লেভেলের লেট পেমেন্টকারী, মানে মাথায় রাখবেন আজকে লেট পেমেন্টকারী আগামী দিনে প্রতারক। এখন মনে করেন এই যে লিখে রাখলেন, তাহলে কী হইতেছে, আপনি যদি কোনো গ্রুপের অ্যাডমিন হন, যেমন আমাকে একটা মেম্বার নক করছে ভাই আমি অ্যাড হব, দেখেন যদি তার নামে কোনো রিপোর্ট যদি কোনো অ্যাডমিন করে থাকে, জাস্ট আমি ধরো এই লোকের যে নাম্বারটা আছে আমি কপি করতেছি, কপি করে ওইখানে সার্চ দিব যে এর নামে কোনো রিপোর্ট আছে কিনা। দেখেন আমি এই যে টেলিগ্রামে গেলাম, টেলিগ্রামে যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ দিলাম, দেওয়ার পরে দেখেন ওনার নাম সহ সব কিছু সহ আসা করবে। দেখেন দেখেন ওনার এই জায়গায় লেখা আছে যে সার্চ দেওয়া হয়েছে, মেম্বারের রিপোর্ট লিখুন, কোনো কিছু পাওয়া যায় নাই, এনার কোনো ভয়েসের রিপোর্ট নেই, কোনো রিপোর্ট নেই। আমি যদি এখন রিপোর্ট করি তাহলে রিপোর্টটা এখানে অ্যাড হবে। অর্থাৎ কোনো প্রতারক যদি প্রতারণা করে করে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে রিপোর্ট করে দিলে এরকম এসে পড়বে। যদি কোনো অ্যাডমিন এখানে নাম্বারটা দিয়ে সার্চ দেয়, তাহলে অবশ্যই তারা অবগত আগে পরে কোনো লেট পেমেন্টের অভিযোগ আছে কিনা এগুলো চলে আসবে। আর এখান থেকে আপনারা যদি রিপোর্ট করেন, তো এই যে রিপোর্ট করুন, এখানে চাপ দিলে রিপোর্ট হবে, এখানে লেট পেমেন্টে চাপ দিলে লেট পেমেন্টের রিপোর্ট হবে, তারপরে শুড এনআইডি এইগুলো চাপ দিলে এখানে এনআইডি। এখানে রিপোর্ট করার সিস্টেম হলো যে আপনারা এই অ্যাড আইডি, এখানে অ্যাড আইডি দিয়ে প্রথমে তার হলো ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, তারপর হলো তার বাবা মার ভোটার আইডি কার্ড দিবেন। এই তার বাবা মার ভোটার আইডি কার্ড দিয়ে রিপোর্ট করলে কী হবে জানেন, যদি অনেক সময় কী করে মানে প্রতারক মনে করেন এই আইডিতে আমার এই নাম্বার দিয়ে আমার গ্রুপে প্রতারণা করছে, কারণ মনে করেন এই হোয়াটসঅ্যাপ এটা বাদ দিয়ে নতুন একটা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাকে নক করছে যে আমি আপনার গ্রুপে অ্যাড হবো, তাহলে কী হইতেছে ও আগে প্রতারণা করছে কি করছে না এটা কি সবাই স্মরণ থাকে না। এই জন্য অবশ্যই যার নামে রিপোর্টটা করবেন তার বাবা মার এনআইডি, মানে প্রতারণা করলে বিশেষ করে বাবা মার এনআইডির নাম্বারটা দিবেন, তার এনআইডি নাম্বার দিবেন। যদি সে কোনো নাম্বার দিবে আদার্স কোনো নাম্বার দিয়েও যদি অ্যাড হইতে চায়, তার এনআইডি নাম্বার যদি এখানে সাবমিট করা হয় ডাইরেক্টলি আসে পড়বে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমার সাথে বা রুবেল ভাইয়ের সাথে বা সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনারা শুধুমাত্র মেন অ্যাডমিনরাই এই অ্যাকাউন্টটা নিতে পারবেন, সাব অ্যাডমিনদের কোনো অ্যাকাউন্ট অ্যালাউ নাই। মেন অ্যাডমিন অ্যাকাউন্ট নিয়ে সাব অ্যাডমিনদের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অ্যাডমিন প্যানেলে ভাই আপনাদের এটা হলো, আমার কথা হলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন সেটা ব্যাপার না, কিন্তু কথা হলো যে আপনারা অবশ্যই আমাদের সাথে একত্রিতভাবে কাজ করেন, ইনশাল্লাহ এটা একটা ভালো একটা দিক বা ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।